ছোটবেলায় নিজের হাত খরচ থেকে অল্প অল্প করে টাকা জমাতাম। আর সেই অভ্যাসটা আমার এখনো রয়ে গেছে। এখনো আমি আপনাদের ভাইয়া যে সংসারের খরচ দেয় আমাকে সেখান থেকে একটু একটু করে জমিয়ে রাখি। তারপর যখন সংসারেরই কোনো প্রয়োজন হয় অথবা নিজের শখের কোনো জিনিস তৈরি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছি বেশ ভালোই। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ব্লগস উইথ সাথিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতোই আরও একটি নতুন লাইফস্টাইল ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, আমি সাথী, কিশোরগঞ্জ থেকে। আজকের ভিডিওটি শুরু করেছি সংসারে টুকিটাকি কিছু গোছগাছ দিয়েই। আজকের ভিডিওতে আমি কাজ করব সংসারের গোছগাছ, রান্নাবান্না, সেগুলোর পাশাপাশি আপনাদের সাথে গল্প করব বলছি, কিন্তু গল্প কিন্তু আমি মোটামুটি শুরুই করে দিয়েছি। ছোটবেলা থেকে আমার টাকা জমানোর প্রতি একটা আগ্রহ ছিল। ছোটবেলায় আব্বু যখন কিছু দিত বা স্কুলে যাওয়ার সময় যখন টিফিন খরচ দিত সেখান থেকে আমি অল্প অল্প করে জমিয়ে রাখতাম। তাছাড়াও স্কুলে কিন্তু বিভিন্ন সময় উপবৃত্তি দিত, আমার মামারা ঈদে সালামি দিত। সেই সব টাকা থেকে আমি অল্প অল্প করে জমিয়ে রাখতাম। আর সেই জমানোর অভ্যাসটা কিন্তু আমার এখনও আছে। আপনাদের ভাইয়া যে আমাকে মাসিক একটা খরচ দেয়, হাত খরচ বা সংসার খরচ, সেখান থেকে আমি অল্প করে জমিয়ে রাখি। তারপর দেখা যায় যে ওরই কোনো প্রয়োজন হলো অথবা আমার সংসারের কোনো প্রয়োজন হলো, সংসারের জন্য কোনো একটা জিনিস কিনতে হলো, অথবা যখন কোনো কিছুই না হয় তখন আমি আমার প্রয়োজন অনুযায়ী আমার পছন্দের কিছু জিনিস কিনি। তো যেটা বলছিলাম, ছোটবেলা থেকে যে টাকা জমানোর অভ্যাসটা ছিল সেখান থেকে আমি প্রথম যে জিনিসটা কিনেছিলাম, আমার জীবনের প্রথম জমানো টাকা দিয়ে আমি আমার জন্য একটা স্বর্ণের চেন করেছিলাম। তখন তো স্বর্ণের দাম অনেক কম ছিল, এখন তো স্বর্ণের দাম আহামরি অনেক বেশি। তো যাই হোক, এখানে একটু ভিডিও রিলেটেড কথা বলি। এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি রুই মাছ রান্না করছি মূলা দিয়ে। শীতের সবজি ওঠার পর মূলা কিন্তু এনেছে ছোটগুলো আপনাদের ভাইয়া, কিন্তু এই বড় মূলাগুলো প্রথমে এনেছে। তো ভাবলাম যে এগুলো দিয়ে বড় মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমার কাছে ভালোই লাগে। অনেকে আছে পার্সোনালি মূলা পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো মশলাটা কষিয়ে নিয়ে মশলার সাথে মূলাগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর মাছটা তো আগে দেখিয়েছেন ভেজে নিয়েছি। আর সেই সাথে আজকে এখানে সিম, বরবটি এবং আলু দিয়ে একটা ভাজি করব। বাসায় যেহেতু একাই আছি তাই আর বেশি কিছু রান্না করব না। এমনিতেই দেখা যায় যে এগুলোই থেকে যাবে, আমি 2 বেলা 3 বেলা খাবো, তারপরেও শেষ হবে না। আসলে একা একা খেয়ে কিন্তু শেষ করা যায় না। 2-3 জন মানুষ থাকলে দেখা যায় যে রান্নাও করা হয় আবার খাওয়াও হয়। আর একা একা থাকলে তেমন একটা রান্না করতেও ইচ্ছা করে না। আমার জীবনে জমানো টাকা দিয়ে প্রথম যে চেনটা তৈরি করেছিলাম সেই চেনটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। চেনের টাকাটা আমি জমিয়েছিলাম ঠিকই, কিন্তু আসলে সম্পূর্ণ চেনের টাকাটা আমি জমাতে পারিনি। মনে হয় কিছুটা কম ছিল। তারপর আব্বু সে টাকাটা ভরে আমার জন্য এই চেনটা কিনে দিয়েছিল। তাছাড়াও কিন্তু এখনো আমি মাঝে মাঝে কিছু টাকা জমিয়ে এটা সেটা কিনি। আরো কিছু গহনা করেছি যেগুলো আমার বিপদের দিনে হয়তোবা কাজে লাগতেও পারে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে সংসারের খরচ থেকে বা হাত খরচ থেকে অল্প অল্প করে জমিয়ে রাখতে পারেন। আপনি অল্প অল্প করে জমাবেন, একটা সময় দেখতে পারবেন সেটাই কিন্তু অনেক মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট হয়ে গেছে। আপনি যখন জমাবেন তখন কিন্তু অল্প অল্প, তখন কিন্তু আপনার এতটা গায়ে লাগবে না। আর যখন একটা মোটা অঙ্কের টাকা হয়ে যাবে আর আপনার বিপদের দিনে কাজে লাগবে, সেটাও কিন্তু আপনার জন্য তখন দেখবেন বেশ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এরই মধ্য দিয়ে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বিশেষ করে এটা দিয়ে আমি রাতের বেলা রুটি খেয়েছি, সেটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। রুটি পরোটা যে কোনোটার সাথেই ভালো লাগবে। আর মাছের তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এখন আপনাদের সাথে আমি সেই চেনটা শেয়ার করছি। চেনটা কিন্তু তেমন আহামরি কোনো ডিজাইন নেই, একদম সিম্পলের মধ্যে একটা ডিজাইন। আর এটা মূলত হচ্ছে মনে হয় 6 আনা, আর লকেটটা মনে হয় আলাদা 1 আনা, মোট 7 আনার একটা চেন।
আর লকেটটা কিন্তু ২ সাইড দিয়ে পরা যাবে। একদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার নামের প্রথম অক্ষর এস দেওয়া আছে। আর অন্য সাইডের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর। আমি কিন্তু এটা দিয়ে বেশিরভাগ গলায় দিয়ে রাখি। আর এই চেনটা আমি বানিয়েছিলাম ২০০৮ কিংবা ৯ সালের দিকে। আর তখন থেকেই কিন্তু এটা আমি মানে মেক্সিমাম সময়ই আমার গলায় পরে থাকি। তারপরেও এখন পর্যন্ত এটা কিছুই হয়নি। কোনোভাবে ছিঁড়েও যায়নি বা কোনো নষ্টও হয়নি। এরপরে আমি আরো অনেক স্বর্ণের জিনিস বানিয়েছি, অনেক আংটি বানিয়েছি যেগুলো কিন্তু আমার মানে একটু লাগলেই ভেঙে যায়। কিন্তু এটা আমার একদমই নষ্ট হয়নি। সন্ধ্যার সময় এখানে আমার পাশের বাসা থেকে একজন বোন এসেছে। তো ওর জন্য একটু চানাচুর মাখা করছিলাম। আর নাস্তা হিসাবে অন্য কিছু থাক বা না থাক, আমার বাসায় চানাচুরটা কিন্তু থাকবেই। কারণ আপনাদের ভাইয়া চানাচুর মাখা খেতে খুবই পছন্দ করে। আর থাকবে নুডলস। কারণ সেটা আমিও পছন্দ করি আর হঠাৎ করে গেস্ট আসলে সেটা সহজে তৈরি করে দেওয়া যায়। সেজন্য আমি নুডলসটা রেখে দেই। চানাচুরটা মাখা করে দুজনে মিলে খেয়ে নিচ্ছি। আর সেই সাথে ভিডিওটাও এখানেই শেষ করছি। আজ আর বাড়াচ্ছি না। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।